99টা মার্ডার করেছি, খুন করেছি, আমি তো জাহান্নামে যাব, আমার তো কোনো খবর নাই। সে একেবারে হতাশ হয়ে গেছে। অবশেষে আল্লাহর ভয় নিয়ে একটা পাদ্রির কাছে গেলেন। বলে, পাদ্রি, খুন তো করেছি 99টা খুন করেছি। আল্লাহু আকবার কইতেন না? 99টা খুন, আমাকে কি আল্লাহ মাফ করবে? বলে, 99টা মার্ডার, চারটিখানি কথা নয়, 99টা মানুষকে তুমি মেরে ফেলেছ, তোমার কোনো ক্ষমা নাই। বলে, আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচিয়ে রেখে লাভ কি, তোরেও মেরে ফেলি, শেষ। ইসরায়েলের এক ব্যক্তি 99টা খুন করার পরেও আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতি বানিয়ে কবরের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। 99টা, হুজুর ঠিক না? 99টা। বনি ইসরায়েলের এক ব্যক্তি 99টা খুন করেছে। 99টা খুন করার পর তার অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে। এটা গিস্তা কাহিনী নয়, সহিহ বুখারী শরীফের হাদিস। তার অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে, আহারে, মরে তো যাবো একদিন, 99টা মার্ডার করেছি, খুন করেছি, আমি তো জাহান্নামে যাব, আমার তো কোনো খবর নাই। সে একেবারে হতাশ হয়ে গেছে। অবশেষে আল্লাহর ভয় নিয়ে একটা পাদ্রির কাছে গেলেন। বলে, পাদ্রি, খুন তো করেছি 99টা খুন করেছি। আল্লাহু আকবার কইতেন না? 99টা খুন, আমাকে কি আল্লাহ মাফ করবে? বলে, 99টা মার্ডার, চারটিখানি কথা নয়, 99টা মানুষকে তুমি মেরে ফেলেছ, তোমার কোনো ক্ষমা নাই। বলে, আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচিয়ে রেখে লাভ কি, তোরেও মেরে ফেলি, শেষ। কয়টা হইল? কয়টা? 100টা খুন করে তারপরেও আল্লাহর ভয় আছে না নাই? মানুষ যত ডাকাত হোক না কেন, যত বড় সন্ত্রাস হোক না কেন, আল্লাহর ভয় আসবে। একেবারে বেচারা হয়ে গেছে, বাঁচার আশা ছেড়ে দিয়েছে। হায়রে আম্মা, আমি তো জাহান্নামী হব, আল্লাহ আমাকে শাস্তি দিবে। অবশেষে চিন্তা করতে 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 এক আল্লাহর ওলির দরবারে গেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে বলে, হুজুর, ওগো আল্লাহর ওলি, 99টা মার্ডার করেছি, একটু আগে একজনকে খুন করে এসেছি, 100টা খুন করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে? বলে, তুমি তো জানো না, তোমার গুনাহ যত বড় বেশি হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চেয়ে অনেক বেশি বড়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তোমার গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ দয়ার সাগর। তোমার গুনাহ যত বেশি বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চেয়ে অনেক বেশি বড়। তোমার গুনাহ হতে পারে সাগরের পানির সমপরিমাণ, পাহাড়ের সমপরিমাণ, আমার আল্লাহর দয়া আকাশের সমান, আরশে আজিমের সমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি তারপরে আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, ফিরে যেও না, আল্লাহর কাছে তুমি তওবা করে ফেলো। তুমি আল্লাহর কাছে তওবা করো, অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মানুষকে ভয় দেখাবেন না, সহজ পথ দেখিয়ে দিবেন। মানুষ ভালো পথে আসতে চায়, সারা জীবন খারাপই করেছে, কি হয়েছে? সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নামাজ না পড়েছে, জুলুম করেছে, না বুঝে করেছে, কিন্তু সে তো এখন বুঝেছে, আল্লাহর ঘর মসজিদে আসতে চায়, সে আপনাদের সাথে ভালো করে চলতে চায়, তাকে সুযোগ করে দেওয়ার দরকার আছে কিনা? আছে। জুড়ে বলেন। আছে। সেই জন্য কেউ যদি নামাজি হয়, বেটকি মারবেন না। নতুন নতুন নামাজি হয়েছে, বেটকি মারে আমাদের সমাজে, আছে না নাই? এগুলা করবেন না। সে আজকে 2 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়েছে, 4 ওয়াক্ত পড়েছে, কারণ কার ইবাদত কোন মুহূর্তে আল্লাহ কাকে কখন কিভাবে কবুল করে নেয় আমরা কেউ জানি না। বলে, তুমি তওবা করো। বলে, তুমি যে এলাকার মধ্যে আছো, এলাকাটা আসলেই খারাপ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি একটা কাজ করো, এই এলাকায় আর থাকিও না, তুমি ওই দূরে অন্য এলাকায় চলে যাও, ভালো একটা এলাকায় চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আল্লাহর ওলিদের হিকমত, এটা অনেক বড় জিনিস। সব জায়গায় জোর চলে না, হিকমতে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? ওই
আল্লাহর বলিটা হিকমতে তাকে এমন একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এইবার বড্ড বড় খুশি হয়ে গিয়েছে, বলে হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন ভালো করে বাকি জীবন ভালোভাবে চলতে পারি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এবার ওই যেতে 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 খারাপ এলাকার কাছাকাছি এখনো যাই নাই, এখনো ভালো এরিয়ার মধ্যে রয়ে গেছে, রওনা হয়ে গেছে, কিন্তু মালাকুল মউত হাজির। আল্লাহু আকবার বলবেন না? মালাকুল মউত এসেছে, এসে জান কবজ করে নিয়ে গেছে। ইল্লিনের ফেরেশতা, সিজ্জিনের ফেরেশতা, রু নিয়ে টানাটানি বলে না। ইল্লিনের ফেরেশতা বলে অবশ্যই এই ব্যক্তি জান্নাতি, যেহেতু সে ভালো হবার জন্য চেষ্টা করছে, ভালো এলাকার দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। সিজ্জিনের ফেরেশতা বলে না, সে 6টা মার্ডার করেছে, সারা জীবন মদ খেয়েছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নাফরমানি করেছে, ভালো কোনো কাজ তার আমলনামায় নাই, তাকে সিজ্জিনে নিয়ে যাব। সিজ্জিনের ফেরেশতা বলেন আমি তাকে সিজ্জিনে নিব, ইল্লিনের ফেরেশতা বলে আমি তাকে ইল্লিনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা টানাটানি করে কোনো লাভ নাই, একটা কাজ করো, তোমরা একটা মাপ দাও, ফিতা দিয়ে একটা মাপ দাও, সে যদি ভালো এলাকার কাছাকাছি চলে যায় সে অবশ্যই জান্নাতি, ইল্লিনে চলে যাবে, আর যদি এখনো খারাপ এরিয়ার মধ্যে থেকে যায় অবশ্যই জাহান্নামী। আল্লাহর দয়া বড়, আল্লাহর দয়া বুঝা বড় দায়। এখনো কিন্তু খারাপ এরিয়াতে সেই মৃত্যুবরণ করেছে, খারাপ এরিয়াতে। আল্লাহর রহমতের ফেরেশতারা মাফ দিতে লাগলেন, মৃত্যুবরণ করেছেন কোথায়? খারাপ এরিয়ায়, কারণ এখনো তো ভালো এরিয়াতে যাইতে পারে নাই। মালাকুল মউত এসে জান কবজ করে নিয়ে চলে গেছে। যখন মাফ দেওয়া শুরু করেছে আল্লাহ তাকে ভালো এরিয়ার কাছাকাছি পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলেন। ইল্লিনের ফেরেশতাকে জান্নাতে নিয়ে চলে গেছে। সেজন্য আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।